আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ক্যামতাসিয়া ভিডিও রেন্ডারিং। বা ক্যামতাসিয়াতে যখন আমরা ভিডিও রেন্ডারিং দেই তখন অনেক ক্ষেত্রে এরকম মাঝপথে গিয়ে আটকে যায়, মানে এটা আর কমপ্লিট রেন্ডারিং হয় না। তো এই সমস্যাগুলো হওয়ার যে কারণ এবং এর কিভাবে এই সমস্যা থেকে আপনি রেহাই পাবেন বা এই সমস্যাগুলো যাতে আপনার না হয় সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সো আমি দুইটা মেথড জানাবো, একটা হচ্ছে শর্টকাট মেথড আর একটা হচ্ছে একটু হাইলি রিকমেন্ডেড মেথড। তো প্রথমে আমি দেখাবো যে কিভাবে আপনি আপনার ক্যামতাসিয়া সেটিং করবেন এবং আপনার কম্পিউটারের সাথে প্রপার সেটিংস করবেন। সেটিংসগুলো কমপ্লিট করলে মূলত আপনার এই সমস্যাটি হবে না, আপনার ক্যামতাসিয়া খুব স্মুথলি চলবে। বা আপনার ক্যামতাসিয়া ভিডিও যখন এডিটিং করেন তখন যখন বিভিন্ন ক্লিপ হয়, ছোটো ছোটো ক্লিপগুলো হয়, তখন যে হ্যাং করে এটাও করবে না। তো ফার্স্টে আপনাকে যেটি করতে হবে তা হচ্ছে আপনি আপনার ডেস্কটপে রাইট বাটনে ক্লিক করবেন, দেন এরপর এখান থেকে ডিসপ্লে সেটিং নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি একদম নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন গ্রাফিক্স সেটিংস, এখানে যাবেন। তো তার আগে আমি একটা জিনিস দেখিয়ে নিই, সেটা হচ্ছে আপনার কম্পিউটারে প্রথমে চেক করবেন যে গ্রাফিক্স কার্ড আছে কিনা। কম্পিউটারের ডিফল্ট একটা গ্রাফিক্স কার্ড থাকে, সেটা আছে কিনা দেখার জন্য আপনি জাস্ট আপনার যে টাস্ক বার আছে টাস্ক বারে ক্লিক করবেন, দেন এখান থেকে টাস্ক ম্যানেজারে যাবেন, তারপর এখান থেকে প্রিফারেন্স দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন জিপিইউ নামের একটা অপশন রয়েছে। যদি আপনার না থাকে তাহলে বুঝবেন যে আপনার কম্পিউটারে কোনো ডিফল্ট গ্রাফিক্স কার্ড নেই। তবে সেক্ষেত্রে আমি এই যে সেটিংসটা দেখাচ্ছি এই প্রসেসটা কাজ করবে না। যাদের শুধুমাত্র জিপিইউ লেখা আছে এবং এখানে আপনার যে গ্রাফিক্স কার্ড দেখাচ্ছে এটা ডিফল্ট গ্রাফিক্স কার্ড যাদের দেখাচ্ছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এটা কাজ করবে। এখানে ডিসপ্লেতে রাইট বাটনে ক্লিক করবেন, দেন ডিসপ্লে সেটিংয়ে যাবেন, তারপর স্ক্রল করে নিচে গ্রাফিক্স সেটিংসে যাবেন। দেন এখান থেকে অ্যাপস দেখতে পাচ্ছেন, ডেস্কটপ অ্যাপস, এখানে যে অপশন রয়েছে এখান থেকে আপনি নিচে ব্রাউজ নামের একটা অপশন রয়েছে, ব্রাউজে ক্লিক করবেন। তারপর ব্রাউজ থেকে আপনি আপনার লোকাল ডিস্ক সির ভিতরে যাবেন। আমার ফাইলটা অন্য জায়গায় আছে, তো আমি আপনাদের সবারই সির ভিতরে থাকবে, কারণ আমি ফাইলটা অন্য জায়গায় ইনস্টল করেছি ক্যামতাসিয়াটা, তাই আমার অন্য ফাইলের ভিতরে। বাট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা সির ভিতরে যাবেন, লোকাল ডিস্ক সি, তারপর এখান থেকে প্রোগ্রাম ফাইল এর ভিতরে অথবা প্রোগ্রাম ফাইল 86 এর ভিতরে যে কোনো দুইটা ফোল্ডারের যে কোনো একটার ভিতরে টেক স্পিড নামের একটা ফোল্ডার পাবেন। যে ফোল্ডারটা আমার এই অপশনে নেই, আমার অন্য জায়গায় রয়েছে, কারণ আমি ইনস্টল করার সময় অপশনটা চেঞ্জ করে দিয়েছিলাম। আমারটা রয়েছে ডি ড্রাইভের ভিতরে। দেন আপনি দেখতে পাচ্ছেন এরকম দেখতে পাবেন, যখন টেক স্মিথের ভিতরে যাবেন তখন এই যে লেখাগুলো রয়েছে এরকম আপনারও থাকবে। দেন টেক স্মিথের ভিতরে যাওয়ার পর আপনি এখান থেকে ক্যামতাসিয়া এবং উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন রেকর্ডিং, তো আমি রেকর্ডিং করতেছি তাই ক্যামতাসিয়াটা এখানে সিলেক্ট করলাম, দেন অ্যাডে ক্লিক করলাম। তাহলে ক্যামতাসিয়াটা এখানে চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন অপশন চলে আসছে, এখানে অপশনে ক্লিক করবেন, তারপর এখানে হাই পারফরমেন্সে ক্লিক করবেন, দেন সেভ দেবেন। তারপর আপনি আবার ব্রাউজে যাবেন, দেন রেকর্ডিং সফটওয়্যারটা দেখিয়ে দেবেন। সেম ওয়েতে আপনি লোকাল ডিস্কে যাবেন, লোকাল ডিস্ক সির ভিতরে, তারপর প্রোগ্রাম ফাইল, তারপর টেক স্মিথ নামের ফোল্ডার থাকবে, টেক স্মিথ ফোল্ডার। দেন এরপর আপনার ক্যামতাসিয়া রেকর্ডার এবং আপনার যে ভিডিও এডিটর দুইটা আপনি এখান থেকে এক এক করে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর দেন অপশনে ক্লিক করবেন, দেন হাই পারফরমেন্স। দেন এখানের কাজ শেষ। এরপর আপনি এটা ক্লোজ করে দিন। ক্লোজ করে দেওয়ার পর আপনি যাবেন হচ্ছে ক্যামতাসিয়া ওপেন করবেন। ক্যামতাসিয়া ওপেন করার পর নিউ প্রজেক্ট, এটা একবার সেটিং করলে আপনার সেট হয়ে থাকবে। যদি না থাকে তাহলে আপনি প্রতিবার একটু চেক করে নেবেন। আর যদি আপনার কোনো ভিডিও ফাইল না থাকে, জাস্ট নিউ ওপেন করেন আমার মতো, তাহলে এটা প্রতিবার এখানে সেট থাকবে। দেন এরপর আপনি এডিটে ক্লিক করবেন। এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন প্রিফারেন্স আমার একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন এই পপ আপটা আসবে। এখান থেকে আপনি একদম শেষে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইউজ সফটওয়্যার অনলি মুড নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে যে অপশন দেখতে পাচ্ছেন ইউজ জিপিইউ ফর ভিডিও, এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন। যদি মাঝখানেরটা আপনার না থাকে তাহলে উপরেরটা সিলেক্ট করবেন। এখানে এই দুইটা সাধারণত থাকে, তবে যদি কোনো কারণে না থাকে মাঝখানেরটা তাহলে উপরেরটা সিলেক্ট করবেন। এই দুইটার একটা আপনি পাবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন ইউজ সফটওয়্যার অনলি মুড, এটা আপনি রাখবেন না, আপনার ডিফল্ট এটা থাকবে। এটার থেকে আপনি জাস্ট সরিয়ে মাঝখানেটা দিয়ে দেবেন। দেন এরপর আপনি নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ওকে বাটন, দেন ওকেতে ক্লিক করবেন। দেন এরপর আপনি যদি কোনো ভিডিও রেন্ডারিং দেন তাহলে খুবই স্মুথলি এটা রেন্ডারিং হবে। দেন এরপর আপনি ভিডিও রেন্ডারিং দেবেন। দেন এখান থেকে যদি আপনি শেয়ারে ক্লিক করেন, দেন এখান থেকে আপনি জাস্ট যে ফরম্যাটে রেন্ডারিং করতে চান, যদি আপনি নিজের কোনো কাস্টম ফরম্যাট থাকে দেন কাস্টম ফরম্যাটে রেন্ডারিং দেবেন। দেন আমি লোকাল যে ফরম্যাট আছে আমি সেই ফরম্যাটে রেন্ডারিং দিচ্ছি। এখান থেকে 1080 চুজ করলাম, দেন এডিটে ক্লিক করলাম, এখানে নাম কিছু দিচ্ছি না, ডেস্কটপে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার ক্যামতাসিয়া স্টুডিও রেন্ডারিং যে সমস্যাগুলো আছে সেগুলো কীভাবে সমাধান করবেন।
এছাড়াও আরও একটি বেনিফিট আপনি এই সেটিংটি করার ফলে পাবেন, তা হচ্ছে কিছু কিছু সময় আপনার ক্যামতাসিয়াতে যখন আপনি ভিডিও এডিটিং করেন তখন ছোটো ছোটো ক্লিপ থাকার কারণে আপনার ক্যামতাসিয়া হ্যাং হয়ে যায়, সেই সমস্যা থেকেও আপনি পরিত্রাণ পাবেন। দেন এরপরে যে বিষয়টি বলবো তা হচ্ছে যাদের গ্রাফিক্স নেই, এখানে যাদের গ্রাফিক্স অপশন নেই তারা কিভাবে সেটিং করবেন। তাদের ক্ষেত্রে যদি কোনো ভিডিও রেন্ডারিং করতে গিয়ে এরকম আটকে যায়, এরকম অর্ধেক পথে আটকে যায়, তাদের জন্য একটা সলিউশন রয়েছে। সেটা হচ্ছে আসলে এটা কোনো অফিসিয়ালি সলিউশন না, জাস্ট এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো। সেটা হচ্ছে আপনারা ভিডিওতে যাবেন, যাওয়ার পর আপনি দেখতে পাবেন এরকম আপনার ক্লিপগুলো, এরকম আপনার অনেকগুলো ক্লিপ থাকবে। এই যে আমার ক্লিপগুলো দেখতে পাচ্ছেন, এরকম অনেকগুলো ক্লিপ থাকবে আপনার ছোটো ছোটো পার্ট পার্ট। তো আপনি এখান থেকে জাস্ট কন্ট্রোল-A প্রেস করবেন, দেন এরপর আপনি এখান থেকে গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার পর এই পুরো ফাইলটা একটা হয়ে যাবে, যেটা আপনার রেন্ডারিং হচ্ছে না সেই ফাইলটা এরকম একটা হয়ে যাবে। দেন এরপর আপনি এখান থেকে মাঝখান থেকে অথবা 3টি পার্ট করতে পারেন। আমি 2টা পার্ট করি, জাস্ট এখানে ক্লিক করলাম এবং এখানে আমি একটা ক্লিক করলাম, এস দিয়ে 2টা পার্ট করলাম। এগুলা কিন্তু এখন আলাদা আলাদা দেখতে পাচ্ছেন, এগুলা এই 3টা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু 3টা কিন্তু সব পৃথক পৃথক। তো আপনি কি করবেন, রাইট বাটনে ক্লিক করবেন লাস্টেরটার, এরপর এখান থেকে অ্যাড লাইব্রেরিতে দিয়ে এটার নাম দিলাম 3 এবং পরের যেটা আছে এটাও অ্যাড লাইব্রেরিতে করলাম, এটার নাম দিলাম 2 দিয়ে আমি এই দুটো ডিলিট করে দেবো ফার্স্ট স্টেপে। দিয়ে আমি ছোটো এই পার্টটা ফার্স্টে রেন্ডারিং করে নেব। তারপর যখন এটা রেন্ডারিং হয়ে যাবে দেন আমি আবার হচ্ছে ক্যামতাসিয়া ওপেন করব। ওপেন করার পর আবার কিছুই থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে। আপনি এখান থেকে যাবেন হচ্ছে লাইব্রেরিতে গিয়ে আপনি পার্ট 2টা টেনে এনে আপনি টাইম লাইনে ছাড়বেন। ছাড়ার পর আপনি পার্ট 2 রেন্ডারিং করে নেবেন, দিয়ে আপনি আবার ক্যামতাসিয়া কেটে যাবে। তারপর আপনি পার্ট 3 রেন্ডারিং করে নেবেন যদি অনেক লম্বা হয়। দেন যখন এই 3টি ভিডিও আপনার রেন্ডারিং হয়ে যাবে, পরের বার আপনি এই 3টি ভিডিও একসাথে করে আপনি একটা ভিডিও বানাবেন। সো এ থেকে এই ছাড়া আদারওয়াইজ কোনো সলিউশন নেই যাদের লং ভিডিও আপনার রেন্ডার হচ্ছে না তাদের ক্ষেত্রে। সো এই ছিল আজকের ভিডিওর বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। নতুন আপডেট পেতে 3GbD সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।